এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক অথবা নারী হোক, দয়া দেখানো দরকার নাই, চুরি করছে তো হাত কেটে দাও। যদি চুরি করার কারণে হাত কাটা হতো তাহলে দ্বিতীয় কোনো চোর দ্বিতীয়বার চুরি করার দুঃসাহস করতে পারত না। কিন্তু আমাদের দেশে চোররা এখনো আছে না নাই? এখনো চুরি হয় কি হয় না? বলেন না, হয় কি হয় না? কখনো চোর হাত দিয়েও করে, কখনো আবার কলমের খোঁচাও করে, ঠিক কিনা ধরে বলেন? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, পরে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? তাহলে আমাদের দেশেও এখনো আছে। এজন্য চোর যদি চুরি করে, এলাকায় যদি কোনো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যখন আসবে, এখন তো নাই, যদি আসে, তাহলে এরা যদি নিয়োগ করে যে আমার এলাকায় সারা বাংলাদেশ ইসলামী আইন থাকুক বা না থাকুক, আমি আমার এলাকায় চোর যদি চুরি করে হাত কাটার বিধান আমি এলাকায় ঘোষণা করলাম, দেখবেন এই এলাকা চোর মুক্ত হইতে বেশি দিন লাগবে না, 1 সপ্তাহের ব্যবধান। ও যখন দেখবে কিরে চুরি করলে তো হাত থাকে না, আর মানুষ দেখলেই বুঝবে যে সে চোর, তখন সে চুরি করা বন্ধ করে দিবে। এজন্য ইসলাম মানুষকে সভ্য বানায়, ইসলাম মানুষকে দামি বানায়। এই কারণেই আসলে তার হাত কাটা তাকে অপমানিত করে না, বিচার, ভয় দেখানো যে দেখ চুরি করার এইগুলোই ফল হয়, আর মানুষ তখন সতর্ক হয়। আবু হুরায়রা চোর ধরলেন, বিচার অনুযায়ী কি করবে? হাত কেটে। কিন্তু হাতকে আবু হুরায়রা কাটবে না রাসূল কাটবে? যেহেতু আমির আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরলেন, ধরার পরে বলতেছেন তোরে রাসূলের কাছে নিয়ে যাব, তুই বস। চোর কয় আল্লাহর কসম করে বলছি আমি জিন্দেগিতে চুরি করি নাই, এটা আমার প্রথম, এটা আমার শেষ। আর চোরের আদতই হইল 1000 বার চুরি করলেও সে কথাই বলবে যে ভাই এটাই শুরু, এটাই ভাই আল্লাহর হস্তে বিশ্বাস করেন, আমার বাচ্চা খাবার পায় না, মা খাবার পায় না, সব এতিম অবস্থায় পড়ে গেছে না খায়। আপনার এখান থেকে তাই আমি অভাবের তাড়নায় আসছি, স্বভাবের তাড়নায় আসিনি। আবু হুরায়রা আল্লাহর কসম তুমি আমার মাফ করে দাও, আর জিন্দেগিতে আসবো না। কানতে কানতে চোখের পানি, নাকের পানি এক বানায় দিছে। আর সাহাবা আজমাইনদের হালত ছিল রুহামা বাইনাহুম, এরা একে অপরের জন্য অনেক বেশি দরদি ছিলেন। তবে হ্যাঁ, ইমানের বিপরীতে কুফরির বেলায় তারা ছিলেন কঠোর। আশিদ্দাউ আলাল কুফফার রুহামা বাইনাহুম, তারা পরস্পর ছিল বন্ধু, আর কুফরির বেলায় ছিল কি? কঠোর। আবু হুরায়রা যখন দেখলেন চোর কান্না শুরু করে দিছে, তো আবু হুরায়রার মায়া লেগে গেল। আবু হুরায়রা বলে ঠিক আছে যা, আর কোনোদিন আসবি? কয় না, আল্লাহর কসম আসবো না। সত্যি? বলে হ্যাঁ। ঠিক আছে যা, তাহলে যা, চলে যা, চলে যা। তা চোর চলে গেল, ছেড়ে দিল। সকালবেলা মসজিদে নববীতে আবু হুরায়রা নামাজ পড়তে গেছে। দেখেন রাত্রে যে চুরি করছে, আবু হুরায়রা আর চোর ছাড়া কি কেউ ছিল? কেউ ছিল না। সকালবেলা নবী ডাক দেয়া কয় কিরে আবু হুরায়রা, গত রাতে যেই চোরটা তোমার ঘরে চুরি করার জন্য গেল, চোরটা কোথায়? আবু হুরায়রা কয় কিরে কাম সারছে। কিন্তু আমি ছাড়া রাসূল ছাড়া তো কেউ জানে না, এটা কেমনে জানলো রাসূল? রাসূলকে জানাইছেন কে? বলেন না, কে জানাইছেন? রাসূল কি গায়েব জানেন? জানান কে? আল্লাহ। আল্লাহ না জানাইলে কোত্থেকে রাসূল জানবেন? আল্লাহ জানাই দিয়েছেন, তো নবী জেনে গেছেন। আবু হুরায়রা কয় হুজুর আপনি কিভাবে বুঝলেন? বুঝছি, বলো কাহিনী কি? চোর আসছিল, চুরি করছিল, আমি ধরেও ছিলাম, কিন্তু সে নিয়ত করছে, ওয়াদা করছে, আর জীবনে চুরি করবে না, মায়া লাগছে, ছেড়ে দিচ্ছে। নবী ডাক দিয়া বলে আবু হুরায়রা আজকে রাত্রেও চোর আবার তোমার ঘরে চুরি করার জন্য আসবে, লিখে রাখো, আমি নবী বললাম। সুবহানাল্লাহ। রাসূল বলে দিছে আজকে আসবে, তার মানে তো কোনো সন্দেহের অবকাশ নাই। নবী ডাক দিয়া কয় আজকে রাত্রেও চোরটা আবার আসবে, নজরদারি তার মধ্যে রাখবা, খবরদার। রাত্রিবেলা যখন নাকি আবু হুরায়রা ফজরের আগ পর্যন্ত পাহারা দেবে, এমন সময় সালাত আদায় করে চোর মহোদয় ঢুকলো। আবু হুরায়রা আবার ধরে ফেললেন, কি ব্যাপার? গত রাতে না ওয়াদা করলাম চোর তুমি আসবা না, আজকে রাতেও কেন আবার চোর তুমি আমার ঘরে প্রবেশ করলা চুরির জন্য? চোর মনে করছিল গতকাল তো ওয়াদা করেছি, আজকে মনে হয় চোর।
আমি যে ঢুকবো এটা আবু হুরায়রা জানবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ধরে ফেললেন, চোর মশাই এবার মাফ চা আবু হুরায়রা, গতকাল যেই কারণে এসেছি আজকেও সেই কারণে আসলাম, আমার ঘরের মানুষগুলো না খাওয়া যার কারণে আসছি, ছেড়ে দাও। আল্লাহর কসম করে বলছি আর কোনোদিন তোমার ঘরে চুরি করার জন্য আসবো না। আবু হুরায়রা দিলে আবার মায়া লেগে গেল, ছেড়ে দিল। যাও যাও তুমি তোমার ঘরে যাও, আর কোনোদিন এই জায়গায় চুরি করার জন্য আসবে না। এই যে তুমি যতগুলো সম্পদ দেখতেছো ওই সমস্ত সম্পদ এগুলো আমার না, এগুলো সব হলো মানুষের, জনগণের। মনে রাখবেন, জনগণের টাকা যখন আমানত দেওয়া হয়, এই আমানতের মাল খেয়ানত করে তারা, যারা মুনাফিক বেঈমান, ঠিক কিনা? এই জন্য আমাদের দেশে জনগণের মাল নিজের মনে করে খানেওয়ালা কিছু লোক আছে না, নাই? নিজের মনে করে খায়। জনগণের রিলিফের মাল 10 বস্তা আসছে, 5 বস্তা নিজের মনে করে ঘরে ঢুকায় দেয়, বাকি 5 বস্তার ভিতরে 1 বস্তা বাপ ভাইয়ের বাড়ির, 1 বস্তা বোনের বাড়ির, 3 বস্তা নিজের কাছে। জনগণের টাকা নিজের মনে করতেছে, এক বিন্দু চিন্তাও করে না যে এটা হালাল না হারাম। আবু হুরায়রা বলে, ভাই এটা মানুষের, তুমি এখানে নজর দাও কেন? তুমি কাজ করো, কর্ম করো, তারপরে খাও। বারবার প্রতিদিন আসতেছো, আমি ধরতেছি, আবার কানতেছো, ছেড়ে দিচ্ছে, এটা কি? ভাই আল্লাহর কসম আমি আর সামনে আসবো না। আবু হুরায়রা আবার ছেড়ে দিলেন। পয়গম্বর সকালবেলা ফজরের সময় ডাক দেয়া বলে, আবু হুরায়রা কোথায়? চোর না গতকাল রাত্রে আসার কথা, ধরলা না কেন, ছেড়ে দিলা কেন? চোর ডাক দেয়া বলে, হুজুর মায়া লাগছে, গতকাল রাত্রে আবার সে কান্নাকাটি করছে, যার কারণে ছেড়ে দিলাম। আবু হুরায়রা কে রাসূল ডাক দেয়া বলেন, আবু হুরায়রা আমি নবী বললাম আজকে রাত্রেও চোর আবার তোমার ঘরে ঢুকবে। আবু হুরায়রা এবার বলে, হুজুর আজকে রাত্রে 3য় দিন চলবে, যদি আজকে রাত্রে তাকে আমি আমার ঘরে ঢুকতে দেখি, তার একদিন কি আমার একদিন, কোনোভাবেই ছাড়াছাড়ি করা যাবে। হ্যাঁ, গত 2 রাত ছেড়ে দিয়েছিলাম, তার মায়ের জন্য, সন্তানের জন্য মায়া লেগেছে, তাই আজকে আর ছাড়বো না, কারণ এটা আসলেই চোর এবং তার বিচার হওয়া দরকার। বিচার না হওয়া পর্যন্ত সে চুরি ছাড়বে না। পরের দিন রশি টসি নিয়ে আবু হুরায়রা রেডি, আসবে তো খবর আছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করতেছে, আসুক 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 আসুক। তো চোর ঢুকছে, আবু হুরায়রা যা, নবীর কথা সত্য হয়ে গেছে। আপনারা কি বলেন, নবীর কথায় কোনো সন্দেহ থাকতে পারে না? আল্লাহু আকবার। ভাই রাসূল যেটা বলে গেছেন ওটা হয়েছে, নবী বলে গিয়েছেন যা যা এগুলো ঘটবে, এতে কোনো সন্দেহ নাই, কারণ এটা নবীর কথা না, এটা আল্লাহর কথাই নবী তার জবান দিয়ে বলছেন। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা তাকে ধরে ফেললো, ধরে রশি দিয়ে মনে করেন বাঁধছে, বাইন্দা খাটের এক কোনায় ফেলায় রাখছে, বস নবীর কাছে নেব, বিচার নবী করবে, তারপরে তো ছাড়াছাড়ি হবে। চোরে এবার বিপদে পড়ে গেছে যে আজকে তো বেঁধে ফেলছে, যদি রাসূলের কাছে যাওয়াই লাগে তাহলে তো হাত একটাও থাকবে না, কি করা যায়? মনে করেন এই দেশে যদি বিচার হইতো, আর যারা ওপারে চলে গেছে অথবা যে বিভিন্ন জায়গায় যারা চলে গেছে, এদের কি হাত একটারও থাকতো? অথবা এখন যারা কেউ যদি আবার সামনে এরকম করে যে চুরি করে, দুর্নীতি করে, অথবা অন্যান্য কাজের সাথে নিয়োজিত থাকে, যদি বিচার হইতো, তাহলে কি তারা 3য়বার কোনো সুযোগ করার চেষ্টা করত? এজন্য শরীয়ত। চোর ভয় পেয়ে গেছে যে আমার হাত কাটবে। এখন চোর কি বলবে, কি বলবে? গত 2 বার বলছে কি যে আমার বাচ্চা খায় না, মা খায় না, আজকে কি বলবে? আবু হুরায়রা চোখ, কোনো কথা বলবি না, তুই কথা বললেই বিপদ, কথা বললে মায়া লেগে যায়, কি করবে? চোর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা আর আসবো না, এটা শেষ, কোনো কথার বিশ্বাস নেই। আসবে কি না আসবে, আজকে রাসূলের কাছে তোকে নিতেই হবে। কিছুক্ষণ পরে চোর ডাক দেয়া বলে, আবু হুরায়রা বলে, কি? অনেক কিছুই তো হইল, তোমার জন্য আমার দিলের ভিতরে একটা মায়া লাগে, বুঝছেন নি? একটু আবেগে খোঁচা দিতেছে, তোমার জন্য আমার মায়া লাগে। আবু হুরায়রা তোমার আমি একটা জিনিস শিখাইতে চাই। আবু হুরায়রা বলে, তুমি কি শিক্ষা দিবা? চোর ডাক দেয়া বলতেছে, আল্লাহর কোরআনের মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতের আমল তুমি জানো না, আমি আবু হুরায়রা কোরআন থেকে ওই আমলটা শিখাইতে চাই। আবু হুরায়রা কয়, আয় রে বাপ রে বাপ, চুরি করে কুল পায় না, আবার সে আমার আমল শিখাবে। চোরে কয়, মিয়া
তুমি কি মনে করছো আমি চোর বলে আমার ইমান দুর্বল? চোর হলে কি আছে, ইমান তো ঠিক আছে। দুর্নীতি করলে কি হয়েছে, ইমান তো ঠিক আছে। নামাজ না পড়লে কি হয়েছে, ইমান তো ঠিক আছে। ঘুষ খাইলে কি হয়েছে, ইমান তো ঠিক আছে। এই কথা বলনেওয়ালা লোক এই সমাজে অনেক বেশি আছে, কম নাই। যে হজ করি, আমি এই করি সেই করি, আমার ইমান তো ঠিক আছে। ভাই ইমান কার কতটুকু ঠিক এটা তো আল্লাহ জানে, কিন্তু এতটুকু তো বিশ্বাসযোগ্য যে আপনি প্রকাশ্যে ঘুষ খাবেন, প্রকাশ্যে জেনা করবেন, প্রকাশ্যে সন্ত্রাসী কার্যক্রম করবেন আর বলবেন ইমান ঠিক আছে, এটা তো কোনোদিন হতে পারে। আর চোর শিখাইতে যাচ্ছে কাকে? হযরত আবু হুরায়রাকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, তাকে চোর শিখাইতে যাচ্ছে। আবু হুরায়রা কয় তাহলে শিখাও। আবু হুরায়রা জানে, চোর ভালো করে জানে যে আবু হুরায়রার এটা দুর্বল পয়েন্ট, যদি তাকে আমি শিখাই দেই তাহলে সে হয়তো আমার ছাড়বে। এজন্য চোর বলতেছেন আবু হুরায়রা শিখতে চাও? বলে চাই, শিখাও। কয় এত সহজে? বলে কি করতে হবে? কয় আমারে তাহলে ছেড়ে দিতে হবে। সে ফাঁদ পাচ্ছে, সে যদি আমল শিখায় তাহলে তাকে ছেড়ে দিতে হবে। যার কারণে আবু হুরায়রা বলেন তুমি যদি আমাকে কোরআন থেকে আমল শিখায় দাও আমি তোমাকে ছেড়ে দিব। এবার চোর ডাক দেয়া বলে শোনো, কোন বান্দা যদি সূরা বাকারার এই আয়াতটা রাত্রিবেলা ঘুমানোর আগে পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত ওই বান্দাকে সকল প্রকার শয়তান জিন্নাতের সব প্রকার ক্ষতি থেকে আল্লাহ নিজে জিম্মাদার হয়ে হেফাজত করবে। আবার সকালবেলা কেউ যদি পড়ে, সারাদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জিম্মায় নিয়ে নিবে। সকালবেলা পড়লে আল্লাহর জিম্মায় চলে যাবা সারাদিন, আবার রাত্রিবেলা যদি পড়ো সারা রাত আল্লাহর জিম্মায় চলে যাবা। চোর এবার এই আমলটা শেখায়, চোর পড়া শুরু করে দিয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। শিখাইলো কে? চোর শিখাইলো। আবু হুরায়রা কাহারে এমন সুন্দর আমল আমি জানতাম না। তোর মতো একটা শেষরা চোরকে ধরে রাখার চাইতে ছেড়ে দেওয়াই উত্তম। তোর মতো চোরকে ধরে রাখার চাইতে ওই আমলটা শেখা অনেক উত্তম। তুই আমাকে শিখাই দিলি, যা যা, আমি আবু হুরায়রা তোকে ছেড়ে দিলাম। আবু হুরায়রা তো জানেন এটাকে কত বড় শয়তান চোর, যার কারণে আবু হুরায়রা ছেড়ে দেয়। সকালবেলা ফজরের নামাজে যখন মসজিদে নববীতে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি ব্যাপার, আজকে রাত্রি চোর না আনার কথা ছিল, চোরটা গেল কোথায়? আবু হুরায়রা বলেন হুজুর এত বিপদে পড়লাম, ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে যেই যেই ঘটনা ঘটলো সব ঘটনা আবু হুরায়রা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করে শোনায় দিলেন। নবী বলে তাই তোমার সাথে এটাই ঘটছে? বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহু ক্বাদ সাদাকাক ফাহুয়া কাযূব। আবু হুরায়রা, যেই লোকটা তোমার কাছে 3 দিন তোমার ঘরে পরপর চুরি করতে এসেছে এবং লাস্টের দিন তোমাকে কোরআন থেকে একটি আমল শিখিয়ে কোনো মতে পালিয়েছে, অবশ্যই সে যে তোমাকে শিখিয়ে গিয়েছে সে সত্যটাই শিখিয়েছে। সুবহানাল্লাহ। শিখাইছিল কে? চোরে। আর এই চোরের শেখানোটা সত্যবাদিতা দিচ্ছে কে? সত্যতা দিচ্ছে রাসূল। তাহলে বুঝতে হবে চোরের এলেমাস। এখন নবী বলতেছেন ইন্নাহু ক্বাদ সাদাকাক ওয়া হুয়া কাযূব। এই যদিও চোরটা তোমাকে সত্য বলেছে কিন্তু সে সত্যবাদী না, সে মিথ্যুক। সে কি? মিথ্যুক। আবু হুরায়রা হুজুর আপনি কি তারে চিনেন? আপনি যেমনে বললেন পরপর 3 দিন আসলো, আবার আপনি এখনো বলতেছেন সে মিথ্যাবাদী। হুজুর আপনি কি তাকে চিনেন? সে কে? নবী ডাক দিয়া বলেন যাকা শায়তান, সে ছিল মূলত ইবলিস শয়তান। কে ছিল? ইবলিস শয়তান। চুরি করতে আসে নাই, মূলত ওই যে সাদকার মালের বরকত নষ্ট করার জন্য এসেছিল। আমরা আমাদের ঘরে অনেক সময় সম্পদ জমা করি,
এই সম্পদ যখন জমা করি, অনেক সময় দেখা যায় ওখান থেকে বরকত নষ্ট হয়। অনেক সময় বাগান লাগাই, এই জায়গায় কি হয় তা জানি না, তবে অনেক সময় অনেকে কলার ব্যবসা করে, আমের সময় আমের ব্যবসা করে, লিচুর ব্যবসা করে, ধানের ব্যবসা করে, তো দেখা যায় ব্যবসায় বরকত হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতুল কুরসি এমন একটা আমল, কেউ যদি তার ঘরে ফুক পড়ে রাত্রিবেলা সকালবেলা আমল করে, আল্লাহ পাক তার সম্পদের হেফাজতের জিম্মাদারি নিজের কাঁধে নিয়ে আনে। অনেক বড় গুরুত্বপূর্ণ আমল। এই জন্য আবু হুরায়রা বলতেছেন, হুজুর তাহলে চোর আমাকে কেন এটা শিখাইলো? নবী বলেন, শোনো, ও তো নিজেও জানে যে কি পড়লে ও ভয় পায়, তুমি কোনটা পড়লে ও তোমার কাছে আসবে না, এটা তো ভালো জানে, কারণ এটা তার দুর্বল জায়গা। আর মানুষ তার দুর্বল জায়গা কখনো বলতে চায় না, কখন বলে? যখন সে ঠেকায় পড়ে। এই শয়তানটা ঠেকায় পড়ছে, জানে যে আমার কাছে আসলে খবর আছে, এই কারণে আমি নবীর হাত থেকে বাঁচার জন্য সে তোমাকে তার যে দুর্বল জায়গা, ওই দুর্বল জায়গার জ্ঞানটা শিক্ষা দিয়া পরে ভাগছে। কিন্তু সে যেটা শিক্ষা দিয়েছে এটা 100% সত্য, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা এই হাদিস থেকে কি শিখলাম? যে আয়াতুল কুরসিটা এমন একটা আমল, আপনি বাসায় পড়ে ফু দিবেন। ভাই, আমি উত্তরবঙ্গে এক জায়গায় গত বছর মাহফিলে গিয়েছি, তো একটা ক্লোজ ভাই আমার আছে, ওনার বাসায় গেলাম। বাসায় যায় দেখি আতরের একটা কর্নার আছে। আমি বললাম, এত আতর মাশাআল্লাহ দেন আমার একটা। নেন, এখানে যারা আসে তারা এভাবেই নেয়, কিন্তু আরও আতর ছিল, আতর চুরি হয়। তাই বললাম, কীভাবে চুরি হয়? তা বলতেছে, ভাই জিন্নাত নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, তাই নাকি? তাহলে ঘরে আয়াতুল কুরসি পড়েন। পড়তাম, আগে পড়তাম না তো নিত, এখন পড়েই এখন আর নেয় না। মানে তার ঘর থেকে টাকা এবং এই আতর জিন্নাত চুরি করে করে নিয়ে যায়। রাত্রেবেলা ঘুমানোর আগে দেখছে 10টা, সকালে উঠে দেখে 9টা, একটা নাই। এটা হয়। এই যে এই ঘটনা থেকে আমরা এটার প্রমাণ পেলাম। আপনার সম্পদের বরকত নষ্ট করে নিয়ে যাবে, আপনার ফসল ফলাদি দেখবেন বরকত নষ্ট করে দিয়ে যাবে। আপনি মাছের ঘের করছেন, তো ঘেরের মাছের ভিতরে দেখবেন হঠাৎ করে অসুস্থতা চলে আসছে, এগুলোর ভিতরে শয়তানের হাত থাকে। এই জন্য আল্লাহ শিখাই দিয়েছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানে মানুষ শয়তান এবং জিন শয়তান দুটোটাই তো আছে। জিন শয়তান আপনাকে দূর থেকে ক্ষতি করে, আর মানুষ শয়তান আপনার পাশে বসে বসে ক্ষতি করে। জিন শয়তানকে ধরা যায় না, কিন্তু মানুষ শয়তানকে তো ধরা যায়। মানুষ শয়তানের কিছু করা যায় না, কিন্তু জিন শয়তানকে করা যায়। আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহ পাক জিন্নাত শয়তান থেকে আপনার সমস্ত সম্পদগুলোকে নিজে কুদরতিভাবে হেফাজত করে। এই জন্য রাত্রেবেলা ঘুমাইলেন, আপনার ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাটা হঠাৎ করে কান্নাকাটি করতেছে, আয়াতুল কুরসি পড়ে পেটে ফু দিয়ে দেন। আয়াতুল কুরসি পড়ে তাকে একটু শরীর বন্ধ করে রাখেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আয়াতুল কুরসির বদৌলতে আপনাকে হেফাজত করবে। শুধু তাই না, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার ওনার জঙ্গলে গেছেন, বাগান ছিল বিশাল বড় মাজরা, খেজুর বাগান। এই খেজুর বাগানের ভিতরে হযরত উবাই ইবনে কাব বিশাল খেজুর লাগাইছে। যারা সৌদি গিয়েছেন এরা জানেন, সৌদিতে অনেক বড় বড় মাজরা আছে। এই মাজরাগুলোয়